এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী তোমাদের জন্য আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ আজকে তোমরা একটা ডেট জানতে পারছো যে ডেটের মধ্যে তোমাদের এক্সামটা হওয়ার কথা বলা হয়েছে আর কি। আসলে তোমাদের প্ল্যান থেকে ডেটটা অনেক আগে হওয়ায় আসলে বেশ কিছু প্রবলেম দেখা দিছে, রাইট? আচ্ছা, আমি এই জিনিসগুলো তোমাদের দেখতে গিয়ে জানতেছিলাম কমেন্টের মাধ্যমে। তো আজকে প্ল্যান করে তাহলে তোমাদের জন্য তাহলে কী ব্যবস্থা একটা করা যাইতে পারে। হ্যাঁ, অবশ্যই আসলে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কথা বলাটা এই মুহূর্তে তো টাফ কল। কারণ হচ্ছে কি, এটাও কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে হয়তোবা ঠিক, বা হয়তোবা এই ডেটটাও আসলে কীরকম হবে এটাও আসলে জানি না। বাট আমি এইখান থেকে পজিটিভ জায়গাটা থেকে আসলে দেখার চেষ্টা করতেছিলাম আর কি। পজিটিভ জায়গাটা হচ্ছে এরকম যে তোমরা চাইলে এই ডেটটাকে ধরে সুন্দর একটা প্রিপারেশনের দিকেও কিন্তু আগাইতেই পারো আর কি। তোমরা যদি দেখো যে ৭ তারিখের আগে পর্যন্ত তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে কমপ্লিট হইল, তাহলে তুমি যদি ডেট পিছায় যায় তাহলে একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবা। আর যদি তোমার ডেটটা ওই দিন থেকেও যায় তাও তোমার খুব একটা প্রবলেম আশা করি হবে না আর কি। বুঝতে পারছো? তো একটা তোমার কথা বলি যে এই কম সময়ের ভিতরে সব কিছুকে সুন্দরভাবে আয়ত্ত নিয়ে আসার জন্য আসলে কি করা যাইতে পারে, এখন আমাদের কাছে সেদিকে আসলে ফোকাসড হওয়াটা ভালো। ওকে, আমরা সেই দিকেই আসলে যাব। তো এটা হওয়ার জন্য একটা যদি কথা বলি, তোমাদের জন্য মনে হইতে পারে যে ভাইয়া শুধুমাত্র তো সবাই আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে কথা বলতেছি, হোয়াট অ্যাবাউট বাংলা? তো আমাদের কাছে দেখা যাচ্ছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, দেন ইবিআইটা, তাই না, ইংরেজি বাংলা আইসিটি আর কি। তো এই যে ইন টোটালি 7টা সাবজেক্টে আমাদের প্রিপারেশনটা নিতে হবে, সেই সবটুকু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটার মধ্যে আর কি। ওকে, তো ভিডিওটা অনেক রাত্রে করতেছি কারণ তোমাদের সব কিছু তথ্য জানার পরে, তোমাদের কয়েকজনের সাথে কথা বলার পরে যেভাবে করলে ভালো হয়, যা যা বললে ভালো হয় সেভাবে করতেছিলাম আর কি। করার সময় একটা জিনিস চিন্তা করতেছিলাম, আমি যদি তোমাদের মতো জায়গায় থাকতাম তাহলে আমি কিভাবে এইটাকে মোকাবেলা করতাম আসলে। হ্যাঁ, কিভাবে আসলে এখন থেকে পড়াশোনার প্ল্যানটা সাজাইতাম, যেহেতু আমাদের প্ল্যানে একটা ঘাটতি তো আসলে হয়েই গেল, তাই না? আচ্ছা, তো ওইটা সাজানোর জন্য আমি যে কাজটা করছি, আমি যেভাবে স্টুডেন্ট থাকলে করতাম 7টা সাবজেক্টের প্ল্যান, ঠিক সেভাবেই করছি। করে সেই প্ল্যানটাকে একটা এক্সেল ফরম্যাটে নিয়ে আসছি আর কি। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি এটাকে নামছি মাস্টার প্ল্যান ফর এইচএসসি ২৬। সো আমি প্ল্যানটা করতেছি হচ্ছে ধরো 1 এপ্রিল থেকে, হচ্ছে 1 এপ্রিল থেকে হবে, 1 এপ্রিল থেকে 25 মে পর্যন্ত করে। তাতে করে কি হবে সুবিধাটা চিন্তা করো, তোমার তো এক্সাম হচ্ছে 7 জুন, আর তোমার যদি এই প্ল্যানটা তোমরা যদি ফলো করে আগাও তাহলে তোমার 25 তারিখের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে আর কি। তাতে করে তোমার কাছে এক্সট্রা কিছু ডেট থাকবে, এই ডেগুলোর মধ্যে তুমি কিন্তু নিজেকে আরও কিছু ঝালাই করে নিতে পারবে আর কি। বুঝতে পারছো? এতে আমরা কি করতে পারি, চ্যাপ্টার ওয়াইজ আগাতে পারি, টপিক ওয়াইজ আগাতে পারি। আমার কাছে মনে হয়েছে যে টপিক ওয়াইজ আগাতে পারলে ভালো। তুমি যে কাজটা করবা, এইটাকে যে প্ল্যানটা যেভাবে করছি তুমি দেখবে 2টা ফেজে ভাগ করছি, ফেজ 1 অ্যান্ড ফেজ 2তে ভাগ করছি আর কি। ওকে, আচ্ছা, তোমরা খেয়াল করে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবভাবে দিয়ে দেওয়া আছে। আমরা সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য টপ 60 টপিককে আসলে টার্গেট করি আর কি। পুরা বইটার মধ্যে থেকে টপ 60 টপিকের মধ্যে কী করি, একটা যে ফেজ 1-এর সময় আমরা প্রথমে হচ্ছে 30 টপিক পড়ি, ফেজ 2-এর সময় আমরা সেকেন্ড 30 টপিকটা পড়ি আর কি। ওকে, তাহলে তুমি কীভাবে এই টপিকগুলো খুঁজে পাইতে পারো? তোমার কাছে তুমি যদি একটা কাজ করো, হয়তো তোমার কাছে এই বছরের টেস্ট পেপারটা এখন হাতের মধ্যে নাই, হ্যাঁ, অথবা খুব দ্রুত পেয়েও যাবা, তো তোমার আগের বছরের টেস্ট পেপারগুলো ঘাঁটতে পারো। অথবা তুমি চাইলে তোমার অধ্যায়ের শেষে যে সৃজনশীলগুলো আছে এগুলোকে একটু অ্যানালাইসিস করলেও তুমি পেয়ে যাবে আর কি। আশা করি তোমার টেস্ট পেপার তোমাদের কাছে আগের বছরগুলো আছে, বা একটা অনলাইন ঘাটাঘাটি করলে পেয়েও যাবা। তো সেখান থেকে তুমি কিন্তু চাইলেই তোমার যে পুরো বইটা আছে সেখান থেকে 30 করে মোট 60 টপিক আসলে খুঁজে বের করতে পারবে। তার মধ্যে প্রথম 30টা রাখবা, যে সবচেয়ে বেশি বার আসা 30 টপিক আছে সেটা আগে রাখবা, তারপরে হচ্ছে 30 টপিকটা রাখবা আর কি। ওকে, তো ধরলাম আমরা কেমিস্ট্রিতে এরকম 30 টপিক বের করছি, ফিজিক্সে বের করছি, ম্যাথে বের করছি, 3টাতে বের করা যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, 3টাতেই বের করা যাবে। অ্যান্ড ইভেন কি আমরা যদি বায়োলজির কথা বলি, বায়োলজিতে বের করা যাবে আর কি। বাট ম্যাথের ক্ষেত্রে তো আসলে এটা টাফ, তাই না? তো ম্যাথের ক্ষেত্রে আমার যতটুকু মনে আছে, আমি যখন 17 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন রূপন্তী প্রকাশনী বইটা আমি পড়তেছিলাম, রফিক স্যারের বই। রফিক স্যার আমাদের কলেজের টিচার ছিল। তো স্যারের বইয়ের মধ্যে থেকে স্যারেরা একটা কাজ করছিল যে টপ 100 একটা সিকিউ এর একটা লিস্ট দিয়েছিল আর কি। তো এটা আমার জন্য খুব কাজে লাগছিল। তো তোমাদের কাছে এখনও বইয়ের মধ্যে এটা আছে কিনা এটা আমি জানি না। বাট তোমরা যে কাজটা করতে পারো, প্রত্যেকটা পেপার থেকে, ধরুন যে ফার্স্ট পেপার অ্যান্ড হচ্ছে সেকেন্ড পেপার, আমাদের কাছে 2টা পেপারই তো আছে আর কি। তো ফার্স্ট পেপার দেখা যাচ্ছে সবগুলো চ্যাপ্টার থেকে তো আসলে প্রশ্ন হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? যতগুলো চ্যাপ্টার আছে এখান থেকে সেকেন্ড পেপার সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না, বা হলেও দেখা যাচ্ছে তুমি কিছু কিছু জিনিস বাদ দিবা, হয়তো স্ত্রীবিদ্যা বাদ দিবা, আমি হলে বাদ দিয়েছিলাম আর কি ওই চ্যাপ্টারটাকে। সো দেখা যাচ্ছে যে কি, যে সকল চ্যাপ্টারগুলো বাদ দেওয়া যায় সেগুলো বাদ দিবা, যেগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না এগুলোরে বাদ দিবা, যেগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে সেই চ্যাপ্টারগুলোকে রেখে তুমি এখান থেকে কি করতে পারো, এইখান থেকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সব কিছু মিলিয়ে ইন টোটালি 80টা আসলে
তুমি সিকিউ এবং তুমি হচ্ছে যে প্রশ্ন সিলেক্ট করবা আর কি। এতে করে তুমি যে কাজটা করতে পারো এখানে, ধরো তুমি প্রথম ধাক্কায় যে তুমি হচ্ছে যে 20টা করে মোট 40টা সিকিউ নিলা অ্যান্ড তুমি আসলে 40টা প্রশ্ন সলভ মানে প্রশ্ন সলভ করলে আর কি। যেহেতু ম্যাথের মধ্যে দেখা যায় সবচেয়ে বেশিবার আসা বোর্ডের প্রশ্নগুলো আমরা বেশি বেশি করে সলভ করতাম আর কি ওই সময়টা যত আমি রিকল করতে পারতেছি। ভুল হলে কারেক্ট করে দিও, হ্যাঁ। সো দেখা যাচ্ছে যে এইগুলো আমরা করলাম হচ্ছে প্রথম ফেজে, তারপরে সেকেন্ড ফেজে গিয়ে আবার এরকম করে করলাম। এতে করে দেখা যাবে যে ইন টোটালি হয়তো আমরা 100-র মতো সিকিউ এর প্রিপারেশন নিতে পারবো। 100-র মতো আলাদা করে প্রশ্ন যেগুলো সিকিউ এর মধ্যে ছিল না, সিকিউ এর বাইরে ছিল, বাট যেগুলো থেকে সিকিউ আবার হইতে পারে সেগুলোর প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারবো আর কি এই জায়গাটার মধ্যে। এবার তুমি একটা জিনিস বলো, তোমার যদি আমরা আইসিডি ক্ষেত্রে যদি আসি, আইসিডি ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা ওয়ান শট ক্লাসগুলো করলেই হয়ে যাবে, এক্সট্রা তেমন কোনো প্রেশার নিতে আশা করি হবে না। ওকে, সো এটা রাখলাম। আমরা ধরো যে বাংলা ক্ষেত্রে যদি যাই, তুমি একটা কাজ করতে পারো, ফেজ 1-এ তুমি হচ্ছে বাংলা পদ্য যেটা আছে অর্থাৎ যেটা আমরা কবিতা বলি, তো সেইটাতে আমি যেভাবে কবিতাগুলো পড়তাম, কবিতা পড়ার পরে নিজে একটা হ্যান্ড নোট করতাম আর কি, কবি পরিচিতি এবং হচ্ছে কবিতা পড়ার পরে একটা হ্যান্ড নোট করতাম। তুমি সবগুলো কবিতাগুলো পড়ো, করার পরে সুন্দর একটা হ্যান্ড নোট করো, পাশাপাশি ব্যাকরণ অংশটা তুমি হচ্ছে ফেজ 1-এই করে ফেলো, মানে প্রথম 30 দিনেই করে ফেলো আর কি। এর পরবর্তীতে এই যে সেকেন্ড ফেজে গিয়ে গদ্যের অংশটুকু করবে এবং লিখিত অংশটা কীভাবে করবা না করবা সেটাকে একটা প্ল্যানের আওতায় নিয়ে আসবা। দেন পরবর্তীতে ইংরেজির ক্ষেত্রে যদি বলি, আমার কাছে মনে হয় যে গ্রামার পার্টটা আমরা পড়লেও আবার ভুলে যাই, তো তুমি হচ্ছে গ্রামার পার্টটা একবার পড়ে রাখলা এখন, পাশাপাশি কিছু টেমপ্লেট রেডি করে রাখলা, কারণ বেশ কিছু জিনিস তো আসলে টেমপ্লেট রেডি করে লিখে ফেলা যায় আর কি। তো সেই টেমপ্লেটগুলো আসলে রেডি করে রাখবা। দেন পরবর্তীতে ফার্স্ট পেপারটাকে একবার আবার একটা ঝালাই দিবা, হচ্ছে এখানে এসে ঝালাইটা দিবা। এখন তোমার কথাগুলো বলি কীরকমভাবে কাজটা করতে পারো, যে প্রথম 30 দিনের মধ্যে তুমি খেয়াল করে দেখো 30টা করে টপিকের কথা আসলে বলা হয়েছে, তার মানে প্রতিদিনে তুমি একটা করে টপিক পড়তে পারো। ওকে, যেমন ধরো যে আমরা চিন্তা করতে পারি, ধরো কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বলি যে দ্রাব্যতার গুণফল, এই টপিক থেকে একটা সৃজনশীল আসলে আসে, তো একটা টপিক তো আসলে একদিনে কেমিস্ট্রির জন্য পড়া যাবে। ঠিক ওইরকমভাবে তুমি কেমিস্ট্রি ফিজিক্সের জন্য একটা টপিক পড়লা, তুমি হচ্ছে বায়োলজির জন্য একটা টপিক দেখলা, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি ম্যাথের জন্য এরকম করে দেখলা। তো ইন টোটালি তুমি যদি একটা করে জিনিস দেখো, হ্যাঁ, হয়তোবা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে, তুমি দেখবা যে কোনো প্রেশার আসলে হবে না তোমার জন্য আর কি। আচ্ছা, এটা গেল। এখন এটা করার সময় তুমি যে কাজটা করতে পারো, এই যে এখানে তুমি হচ্ছে 30 টপিক্স পড়ছো, এখানে তুমি এসে 30 টপিক্স পড়ছো, তাহলে ইন টোটালি কেমিস্ট্রিতে কয়টা হলো আমাদের কাছে? 60 আসলো। ফিজিক্সের মধ্যে আমাদের কাছে কয়টা আসলো? 60 আসলো। হ্যাঁ, বায়োলজিতে আমাদের কাছে কয়টা হলো? 60 আসলো। অ্যান্ড ম্যাথের মধ্যে যদি আমরা ইন টোটালি যাই, সব কিছু মিলাইলে আমরা ধরলাম যে অ্যারাউন্ড আমরা 100-এর মতো আসলে সিকিউটা আমরা এখানে আবার পাইলাম আর কি, তাই না? সিকিউ বা ম্যাথগুলোর মধ্যে পাইলাম। প্রত্যেকটা ম্যাথের মধ্যে যদি আমরা 2টা করে ক নাম্বার ম্যাথটা বাদ দিলাম, ধরো খ এবং গ নাম্বারের ম্যাথের কথা যদি চিন্তা করে দেখি, বড় ম্যাথ পাইলে তো ইন টোটালি 160টার মতো আসলে ম্যাথ হইলো না? ওকে, অ্যান্ড হওয়ার পরে তুমি যে কাজটা করতে পারো, এই জিনিসগুলোকে একটা হ্যান্ড নোটের মধ্যে নিয়ে আসবা। ওই 60টার মধ্য থেকে তুমি টপ 20 টপিকগুলোকে বাছাই করে সেগুলো আসলে তোমার নিজের হাতে লিখে 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 বুঝে রাখবা আর কি। তাহলে তুমি চিন্তা করে দেখো, বড় জায়গার থেকে আমরা ছোট্ট একটা জায়গায় নিয়ে আসলাম 60টার মধ্যে থেকে আবার নিয়ে আসতেছে কোথায়? 20টার মধ্যে নিয়ে আসছি আর কি। ওকে, 20টার মধ্যে নিয়ে আসছি। সেখান থেকে তোমার কাছে কিন্তু সৃজনশীল অনেকগুলো ছিল ম্যাথে, সেখান থেকে তুমি হচ্ছে যে 80টা ম্যাথ, যে ম্যাথগুলো আসলে আসার মতোই বাট তোমার আসলে ঝামেলা হইতে পারে, এই জিনিসগুলো তুমি আবার বারবার প্র্যাকটিস করো আর কি। ওকে, ম্যাথের একটা সুবিধা যতটুকু আছে যে ম্যাথ যখন আমরা করতে যাই সৃজনশীলগুলো করার ক্ষেত্রে, অটোমেটিক দেখা যায় এমসিকিউ এর জন্য কিন্তু হয়ে যায় আর কি। খুব বেশি প্রবলেম ওই সময় আমার জন্য হইতো না, আমার কাছে যতটুকু মনে হচ্ছে। আমি বারবার বলতেছি এটা আমি প্ল্যান করলে এভাবে প্ল্যান করতাম আর কি। ওকে, তোমাদের জন্য কিছু কাস্টমাইজ হইলেও হইতে পারে, বাট কেউ চাইলে এটা ফলো করতে পারো। এর বাইরে ধরো যে তুমি হচ্ছে বায়োলজির জন্য ওই টপ 20-র মধ্যে যাবা, এই আইসিডির জন্য টপ 20-র মধ্যে যাবা আর কি, দেখবা যে তোমার জন্য সুবিধা হবে। এর বাইরে যদি বলি, তোমার কাছে একটা হ্যান্ড নোট তো তোমার নিজে হ্যান্ড নোট করা পসিবল না বাংলা এবং ইংরেজিটার জন্য, তবে তুমি যদি একটু অনলাইন ঘাটাঘাটি করো বা তোমার যে টিচার কাছে তুমি পড়বা, তুমি কিন্তু বাংলা এবং ইংরেজির জন্য ভালো একটা সাজেশন পাবা আর কি। এই সাজেশনগুলো কিন্তু কাজে দেয়, আসলেই ভালো কাজে দেয় একটা। তো তুমি হচ্ছে এখানে সাজেশন কালেক্ট করে সেটাকে ফলো করে রাখতে পারো। এই যে হ্যান্ড নোটের জায়গাটা বললাম, এগুলো হবে আমাদের জন্য শেষ মুহূর্তের কাণ্ডারি আর কি। শেষ মুহূর্তে আমরা আসলে এটা পড়বো, শেষ মুহূর্তে আমরা আসলে এগুলো পড়বো, বুঝতে পারছো? এগুলো আমরা শেষ মুহূর্তে গিয়ে পড়বো আর কি। এবার কথার মধ্যে আসতেছি যে আমরা ইউটিউবে আসলে ক্লাস করবো কিনা, তুমি আমার এটা বলো, ইউটিউবে ক্লাস করবো কিনা। ডেফিনেটলি তোমার জন্য যে সকল অধ্যায় দরকারি হবে, তুমি সেই অধ্যায়গুলোর ওয়ান শট ক্লাসগুলো করবা আর কি। সেই অধ্যায়গুলো দরকারি হলে ওয়ান শট ক্লাসগুলো করবা, ঠিক আছে? এখন আমি হয়তো বা তোমার কাছে এখানে বায়োলজির যদি দেখতে পাচ্ছি ইউটিউব ক্লাসগুলো দেই নেই আসলে, তো বায়োলজির জন্য
তো টপিকগুলো একটা নিজেকে পড়তে হয়, যখন লাইন টু লাইন নিজে পড়লেও আসলে বোঝা যায়, অ্যান্ড এতদিনে বোঝার কথা। তবুও যদি না বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই দরকারি ক্লাসটা অবশ্যই দেখতে পারো আর কি, কোনো সমস্যা নেই। এখন বায়োলজির ক্ষেত্রে কীভাবে এটা বা ক্লাসটা নেওয়া হয় আমি না দেখিনি এই জন্য বলতে পারতেছি না, বাট যদি কেউ সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে সেটা তোমার জন্য খুবই ভালো হবে, সেটা তুমি ফলো করতে পারো আর কি। অ্যান্ড গোছানো থাকলে তোমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে দু একটা লিঙ্ক দিয়ে যাইও, হ্যাঁ, কোনো ভাইয়া বা কোনো আপুর যদি ক্লাস থাকে তাহলে দিয়ে যাইও, তাহলে অবশ্যই হয়তো বা কারো একটা বেনিফিটও একটা হতে পারে আর কি। এটা এর বাইরে যদি তোমার বলি ওয়ান শট ক্লাস তো তুমি ডেফিনেটলি দেখতে পারতেছো, হ্যাঁ, আইসিটির জন্য সমস্যা নেই। এবার যদি আসতে যাচ্ছে যে আমাদের বাংলা ইংরেজির জন্য তোমরা অবশ্যই ফুল ওয়ান শটটা দেখতে পারো গত বছরে। ওই যে বললাম যে বাংলা ইংরেজির জন্য আমার কাছে মনে হয় সাজেশনটা খুব ভালো কাজ করে কিন্তু আর কি, হ্যাঁ। তো এখান থেকে মোটামুটি যারা প্ল্যান করতে পারে, আমি বেশ কয়েকজনকে চিনি, তাদের হচ্ছে প্ল্যানগুলো খুব সুন্দরভাবে কাজ করে কিন্তু। আসলেই আমরা যখন পড়াশোনা করতাম কলেজে থাকা অবস্থায় তখনও কিন্তু স্যারদের সাজেশনগুলো খুব সুন্দরভাবে কাজে লাগতো। তো তোমরা সেই সাজেশনগুলোকেও অবশ্যই ফলো করতে পারো আর কি। সো ইন্ডিভিজুয়ালি সবগুলো কথাবার্তাগুলো বলছি। এখানে একটা কথা বলি যে আমি তোমাদের ইমন ভাইয়া এবং তোমাদের রিফাত ভাইয়া তিনজন মিলে আমরা তোমাদের কাছে ফিজিক্সটা অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে যে আইসিটি অ্যান্ড হচ্ছে ম্যাথ, এই চারটার একটা সাপোর্ট দিতে পারবো। সেই সাপোর্ট হিসেবে আমরা হচ্ছে যে ফ্রি একটা ওয়ান শট কোর্স কিন্তু করাচ্ছি আর কি, একদম ফ্রিতে। এটা বুঝছো, 6,000-এর বেশি মানুষ ক্লাস করতেছে এখানে। আমি অলরেডি কেমিস্ট্রি ক্লাস 2টা চ্যাপ্টার দিয়ে ফেলছি, হ্যাঁ, ম্যাথেরও 2টা চ্যাপ্টার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ফিজিক্সটাও হচ্ছে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে কি আমরা অলরেডি ক্লাসগুলো ওখানে কিন্তু দিচ্ছি। তো তোমাদের ওইখান থেকে চাইলে এই ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ থেকেই তোমরা করতে পারো একদম ডিস্ট্রাকশন লেসভাবে। এবারে তোমরা ইউটিউব থেকেও ক্লাসগুলো করতে পারবে, খুব প্রবলেম কিন্তু নেই। ওকে, কেমিস্ট্রি ক্লাসগুলো অর্গানিক বাদে আমি বাকিগুলোকে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করবো আর কি, যতটুকু পারা যায়। এর থেকে হালকা একটু বেশি হলে কোনো সমস্যা আশা করি হবে না, বাট আস্তে তুমি 2x দিয়ে টানতে পারবা, কারণ আমার কথাগুলো আস্তে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি আর কি, এরকমভাবে। এর বাইরে এখানে লিখছি ও ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ব্যাচে ভর্তি চলতেছে। ওকে, চলো আমরা একটু দেখে আসি যে এইটা ক্লাসটা তুমি কোথায় পাবা। এসএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটের মধ্যে গেলে তুমি দেখবা যে এইখানে হচ্ছে যে আমরা এই যে ওয়ান শট কোর্সটা আসলে এখানে আছে। এই 6,500 শিক্ষার্থী আসলে অলরেডি এখানে এনরোল আছে। তুমি চাইলে এখানে এনরোল হয়ে সেখান থেকে আসলে ক্লাসগুলো করতে পারবে। এখানে সবগুলো ক্লাস সুন্দরভাবে গোছানো থাকবে। আমরা আবার প্রত্যেকটা ক্লাসের পরে গিয়ে আসলে এক্সামটাও নিব আর কি, বুঝতে পারছো এটা। অ্যান্ড এর বাইরে এখানেই তোমার কাছে হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং কোর্সটা আসলে এখানেই আছে, তুমি আসলে দেখে নিতে পারো। আমরা সেদিকে আসলে আর যাচ্ছি না আজকে। এর বাইরে কারো যদি মনে হয় যে তোমরা আসলে অর্গানিক কোর্স না, যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা নিয়ে একটু ভয়ের মধ্যে আছো, কারো যদি মনে হয় যে তোমরা আসলে এইটাকে এখন আবার লাস্ট মুহূর্তে সুন্দরভাবে গুছাইতে চাচ্ছ, তোমার কাছে যদি 20 ঘন্টা সময় থাকে, তাহলে আমি তোমাদের বলবো তুমি এই oxychem.net ওয়েবসাইটে এসে এনরোল করে ফ্রিতেই করো। কারণ আমি এখানে কেন দিয়েছি, ইউটিউবে কেন দেওয়া আছে, ইউটিউবে ক্লাসটা আসলে এখানে দিয়ে দেওয়া আছে সুন্দরভাবে। কারণ হচ্ছে এখানে আসলে তোমরা হচ্ছে ডিস্ট্রাকশন লেসভাবে ক্লাস করতে পারবে, দ্যাটস এখানে দিয়ে দেওয়া আর কি। তো যদি তোমরা চাও তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে তুমি আসো, এখানে একটা জিনিস আমরা বলি নেই এখনও, সেটা হচ্ছে মডেল টেস্ট। প্রত্যেক দিন যা পড়বা, প্রত্যেক দিন তুমি চিন্তা করে দেখো, একটা টপিক এই সৃজনশীল একটা টপিক, এই যা পড়তেছো প্রত্যেকটার উপরে তুমি আসলে টেস্ট দিবা আর কি, ঠিক আছে। টেস্টগুলো তুমি দিতে পারো কোথায়, তোমার বাসার মধ্যেই তো বই আছে না, তো বইয়ের শেষেই তো এমসিকিউ আছে, সৃজনশীল আছে, সেগুলোর থেকেই দিতে পারবা। এর বাইরে তোমার কাছে যদি কোনো বই থাকে, গত বছরের টেস্ট পেপার থাকে, সেখান থেকেও তুমি দিতে পারবা আর কি, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছো? এই প্রত্যেকদিন পরীক্ষা দিবা, এটা অবশ্যই জরুরি। তাহলে ইন টোটালে যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের আসলে প্যানিক করার দরকার এই মুহূর্তে আসলে নাই। কেন দরকার নাই বললাম, তোমরা যদি ইন টোটালি প্রত্যেকটা সাবজেক্ট থেকে 60টা করে টপিক পড়ো, এটা আসলে মোর দেন এনাফ তোমার জন্য একটা সুন্দর নাম্বার নিয়ে আসার জন্য। কারণ ইন টোটাল আমাদের দেখা যাচ্ছে যে 8টা সৃজনশীল থাকবে, সেখান থেকে 5টা অ্যান্সার করা লাগবে, তাই না? 5টা তুমি অ্যান্সার করতে পারবা। তো 60টার থেকে তুমি যখন 20তে নামায় নিয়ে আসতে পারবা, তখন তোমার অলরেডি একটা এক্সট্রা সুবিধা তুমি কিন্তু এটা পাবা। কিন্তু তোমাকে বারবার আবারও বলি, তোমরা যারা একদম জিরো থেকে স্টার্ট করতেছো, এটা কিন্তু অনেক টাফ কল, অনেক টাফ কল। সেখান থেকে একদমই নতুনভাবে সব কিছুকে গ্রো করানো। তো তখন তুমি যে কাজটা করতে পারো, তুমি তখন এই 60টা টপিক হয়তো সিলেক্ট করা তোমার জন্য কঠিন হয়ে যেতে পারে। তখন তুমি যে কাজটা করতে পারো, চ্যাপ্টার ওয়াইজভাবে চিন্তা করতে পারো, যে চ্যাপ্টারগুলো তুমি অলরেডি পারো ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন কেমন আসে এটা একটু দেখো। যদি প্রশ্ন ভালো পরিমাণে আসে তাহলে ওই চ্যাপ্টারগুলো তুমি আবার পড়ো। আর যদি দেখা যায় যে তুমি যে কিছুই পড়ো নাই, তুমি এখন নতুন করে আবার স্টার্ট করতেছো,
তখন আমি বলবো যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং একটু ইজি আছে, তাহলে ওই রিলেটেড সাবজেক্টিভ টিচারের সাথে কথা বলে তাহলে তুমি সেখান থেকে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে নিজের একটা গুড কমান্ড নিয়ে এসে প্রিপারেশনটা স্টার্ট করতে পারো আর কি, কোনো সমস্যা হবে না। অ্যান্ড ইনশাল্লাহ আমিও একটা কেমিস্ট্রির উপরে ভিত্তি করে, তোমরা যারা একদমই চাচ্ছ যে ভাইয়া একটু হার্ডকোর চ্যাপ্টারগুলো বাদ দিয়ে সহজ চ্যাপ্টারগুলো দিয়ে কি ভালো করা যাবে কিনা, যেহেতু আমার লাস্ট মুহূর্তের প্রিপারেশন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে তোমাদের সেখানেও সুন্দরভাবে বলে দেবো আর কি। তো তোমাদের যদি কিছু বলার থাকে, তোমাদের যদি এই প্ল্যানটার সাথে তোমরা যদি যারা একাস্টম হয়ে শুরু করবা, কারা কারা এটার সাথে শুরু করবা আমাকে একটু জানাই দিও। আমি একটু সরে গেলাম, তোমরা চাইলে এখানে সুন্দর একটা ছবি নিতে পারো, ঠিক আছে, এটা সুন্দর একটা ছবি নিতে পারো, বুঝতে পারছো? সো এইখানে বাকিগুলো হচ্ছে এইভাবে লিখে দেওয়া আছে, এখানে লিখে দেওয়া আছে, বুঝছো? ওকে, এখন তোমরা এই প্ল্যানটাকে ফলো করে ইনশাল্লাহ সামনে আগায় যাও। যদি কোথাও কোনো প্রবলেম মনে হয়, কোথাও যদি তোমার মনে হয় যে এই বিষয়ে আরও কিছু সাজেশন দরকার, কীভাবে কী করতে হবে, বা ওই টপিকগুলোকে সিলেক্ট করতে যদি প্রবলেম বলে মনে হয়, তাহলে একটু কমেন্টের মধ্যে জানাইও। ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আমার জায়গা থেকে, যদি এইটাকে আমার জায়গা থেকে আরেকটু রিসার্চ করে দিয়ে দেওয়া যায়। কেমিস্ট্রিটা আমি অবশ্যই দেওয়ার প্ল্যান করবো আমি সামনে দিব, তবুও তোমাদের কলের উপরে, তোমরা যদি বলো তাহলে ইনশাল্লাহ আমি এটার উপর কাজ করবো আর কি। সো তোমাদের প্রিপারেশনের সামনের দিকে ভালো হোক, অ্যান্ড কনসাইজ প্রিপারেশনটা আরও তোমাদের কাজে লাগুক, এই শুভকামনা জানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও কিছু গাইডলাইনমূলক কথাবার্তা বলবো। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবা, যাতে করে যখনই গাইডলাইনটা তোমার জন্য দিচ্ছি এটা যেন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।